একটা বিউটিফুল সানরাইজ। এখানে আমরা রাতে ছিলাম, কাল রাতে আমরা এখানে স্টে করেছি। হোটেলটা তোমাদের দেখাচ্ছি। এটা একদম হাইওয়ের গায়ে লাগানো, এটা চেন্নাই মাদুরাই হাইওয়ে রাস্তায় পড়ছে। এটা হচ্ছে হোটেলটা। ট্যারিফ নিয়েছে 2500। ভালো, খুবই মানে ঠিকঠাক ভালো হোটেল। কালকে আমরা ডিনারও এখানেই করেছিলাম। ডিনারের রেট ঠিকঠাকই ছিল। এরপরে আমি তোমাদের রুম ট্যুরটা করিয়ে দেবো। গাড়িটা সকাল সকাল ক্লিন করে দিলাম জল দিয়ে, ভালোই লাগছে এখন। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আলাদা করে ডেট বলার কিছু নেই, তবুও বলে দিচ্ছি 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস। আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি। কালকে আমরা 4:30 থেকে 4:45 নাগাদ কন্যাকুমারী পৌঁছে গেছিলাম। তারপরে আমরা বিবেকানন্দ যে রক মেমোরিয়ালে আছে ওখানে গিয়েছিলাম। আর তারপরে আমরা যাই আরেকটা আউট মানে বিচে, অফবিট জায়গা। ওটা সানসেট ভিউ পয়েন্ট। ওটা তোমরা ভিডিওতে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দেখতে হয়েছে পাবে। মানে যেটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, ওখানে ধৃতিকে নিয়ে ভিডিও করা পসিবল না, মানে এত ভিড় আর এত পার্কিং এরও ফ্যাসিলিটি নেই। মানে পার্কিং তো বাবা মানে যেখানে দাঁড় করাচ্ছি পুলিশ বলছে ফাইন 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 দিতে হবে। শেষে আমরা মানে ফাইন শুনতে শুনতে মানে একটা অফবিট বিচে পৌঁছে গেছি। পুরো ওটা অসাধারণ ছিল। ওটার ভিডিও করেছি কারণ মানে বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিডিও কি করব, ওটা প্রচুর ইউটিউবে পেয়ে যাবে। যেটা নতুন ভিডিও মানে নতুন যেটা বিচ সেটার মানে টোটালি আমরা নাম আর এটা বলে দেবো ডেসক্রিপশনে। ওটা প্লিজ মানে ভিজিট করো। কোভালাম বিচ। হ্যাঁ, কোভালাম হ্যাঁ, তাও লিখে দিতে হবে জিনিসটা, ঠিক আছে? তো এখন হচ্ছে মেইনলি যেটা আমরা শুরু করব এখান থেকে। আমরা একটা মানে ওখানে হোটেলে ছিলাম না, তার কারণ হচ্ছে এত গরম। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে যেখানে জিজ্ঞেস করছি সেখানে বলছে যে নেই, মানে কারণ 24শে ডিসেম্বর একটা কি হয় ওখানে ফেস্টিভ্যাল চলছে, প্রচুর মানে খ্রিস্টান চার্চ এত ভর্তি, মানে ওখানে কোনো লোকই মানে আর পাচ্ছে না, সবাই এরকম ঘুরে ঘুরে এরকম হচ্ছে। লাস্টে আমরা কি করলাম, শেষে ভাবলাম যে ওর থেকে বেটার হচ্ছে মুন্নারের দিকে যেতে থাকি। মুন্নারে যাওয়ার পথে মানে 1 ঘন্টা হার্ডলি হয়তো ট্রাভেল করেছি, তারপর আমরা এই হোটেলটা নিয়ে নিয়েছি। তো হোটেলটা দেখতে পাচ্ছ অনেক ভালো, মানে এই প্রাইসে অনুযায়ী অনেক ভালো পেয়েছি আমরা। ছিলাম আর বাথরুম 2500 নিয়েছে। হ্যাঁ, পরিষ্কার। এটা মানে পিওর ভেজ, মানে হোটেলটা খাওয়া দাওয়া সবকিছু মানে খাবার দাবার ভালো ছিল, খাওয়া দাওয়ারও টেস্ট ছিল। হ্যাঁ, ভালো ছিল। এটা ওয়াশ এরিয়া, চলো এবার আমাদের এটা ওয়াশরুম। এমনি ওভারঅল ভালো, সুন্দর হোটেলটা। আর এটা একটা হাইওয়ে ভিউ। তো আমরা এখন এগাবো মুন্নারের দিকে, তাই তো? আমাদের হোটেলও বুক আছে ওখানে। আমরা একটা জঙ্গলের মধ্যে একটা রিসর্ট নিয়েছি, তো ওটা দেখাবো গিয়ে। চলো দিদি, কেমন? গুড মর্নিং বলো দিদি, গুড মর্নিং বলে দাও। আমরা এখন একটা ধাবাতে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ধাবাটা অনেকটাই বড় জায়গা নেই, হাইওয়ের একদম সামনেই একদম। দেখো কি সুন্দর পাখি এখানে রেখেছে। দিদি দিদি, নো ধৃতি ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এটা যে রেস্টুরেন্টের ভিতর সাইডটা, আমরা এখানে একটা আমার কাছে বসি। দিদি বসে যাও। এখানে যে খাবারের নাম দেওয়া, পালকোভা, রুপট্টি মিঠাই, শুক্তো মিঠাই, পুটি बर्फी, पालकोवा, দোসাইটা বাইছে सर्वो कदली मिक्स। এরকম কখনো হবে? একটা যাই না, একটাই হবে।
এটা হচ্ছে মেনু কার্ড। আমি আসলে একটু আগে খেলাম বড়া অন্য দোকান থেকে, ওখানে ধোসা ছিল না, ওই জন্য আমরা এখান থেকে ধোসাটাই অর্ডার করেছি শুধু। আমরা এই যে বাটার আলু মশলা রোস্ট 140 এটা করেছি, কারণ আমার সেরকম খিদে নেই আপাতত। এটা হচ্ছে আলু মশলা না বাটার আলু বাটার মশলা? রোস্ট আলু মশলা, বাবা হ্যাঁ, কত বাটার। বাটার। দিদির চাটনি পছন্দ? হ্যাঁ, টেস্টটা দেখো খেয়ে কেরম লাগছে। হ্যাঁ দাঁড়াও আর এই যে চাটনিটা দেখছো না, এটা কোনো কিছু মিশানো নেই, পুরো নারকেল, হ্যাঁ পুরো ডাইরেক্টেড পেস্ট। অন্যগুলো ট্রাই করো, অন্য চাটনি আগে খেয়ে দেখো, ধোসাটা একবার খেয়ে দেখো। আলু এখানে আলু আছে, এখানে আছে আলুটা, আলু বাটার দিয়ে খেয়ে দেখো। এই যে বাটারটা নিলাম। চলো চাটনি দিচ্ছে, চাটনি। ধোসা বাবা, ধোসা। চাটনি চাটনি। সাম্বারও দিয়েছে তার সাথে, আর এখানে ইডলি, আমি বড়া নিয়েছি আর দুটো ইডলি। ইডলিটা ধৃতি খাবে, আমি একটা খাবো। আর এখানে দেখো কত রকমের চাটনি। দেবো চাটনি, দেবো চাটনি, দেবো। ঠিক আছে এমনি। ভেবেছিলাম স্টার ফ্লাওয়ার, তারপর এটা বললো যে এটা মির্চি লঙ্কা। এই গ্রিন চাটনিটা আমার সবচেয়ে ভালো লেগেছে, গ্রিন চাটনি। এর মধ্যে যে লঙ্কাটা আছে, লঙ্কাটারও টেস্ট আছে। লঙ্কাটা চাপলে দেখো তেল বেরাচ্ছে, লঙ্কাটা চেপে দেখো তেল বেরাচ্ছে। জানি, দারুণ হয়েছে খাওয়া। বড়াটাও ভালো খেতে। সাম্বারটা টেস্ট করেছো? ভালো খেতে, সাম্বারটা খুবই ভালো খেতে। সাম্বারটা দিদি এনে হ্যাঁ দিদি নে 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 দাদা খেয়ে নাও, ঘুরতে যাবো। মিক্স করে অ্যাকচুয়ালি সাউথের খাবার যদি খাও না, ওদের মতো করে খাও, মানে আলাদা একটা ভালো লাগবে। চাটনি আমাকে ওরাই বললো যে এটা এখানকার ভালো, তাই নিলাম। ওই মানে বেশি দুধ ফুদ দিয়ে আদা দিয়ে করলে যেরকম হয়, ওই এটা ওখানকার মতনই টেস্ট লাগে কলকাতায়। হালকা হালকা কিন্তু টেস্ট ভালো, মানে হ্যাঁ, আদার একটা স্ট্রং ফ্লেভার আছে। স্ট্রং ফ্লেভার। আর এটা হচ্ছে আমাদের বিল হয়েছে। নো নো, তো আমাদের একটা ডাইভারশন আসলো ডান দিকে, মানে যেটা সোজা যাচ্ছিল, ওটা কোন দিকে রাস্তা নিয়ে যাচ্ছিল? সোজা, ওটা হচ্ছে তোমার মাদুরাই, চেন্নাই। আচ্ছা, চেন্নাই। আর এই লেফট সাইড দিয়ে হচ্ছে আমাদের কেরালার দিকে নিয়ে যাবে। আসলে আমাদের যেখান থেকে আমরা যাচ্ছিলাম কেরালা অনেকটা দূর, তো এই লেফট সাইড দিয়ে মানে এবার কেরালার দিকে এন্ট্রি করাবে, তাই না জিনিসটা? এটা হচ্ছে তোমার স্টেট হাইওয়ে 73A। আচ্ছা, মানে কেরালা এখন দূরে আছে, মানে ওই এদিকটাই ঢোকালে বা ধীরে ধীরে, হ্যাঁ বাদিকে নিয়ে ঢুকলাম, এবার বাদিক দিয়ে সোজা গেলে তখন ওটা হ্যাঁ কেরালাতে এন্টার করবে। অনেকটা যেতে হবে, এখনো 175 কিলোমিটার এখনো বাকি। সব কটা গাছের এক শেপ মনে হচ্ছে, হ্যাঁ ইউ মানে উল্টো ইউ, মনে হচ্ছে এটা তৈরি হয়েছে রাস্তাটাকে শেড দেওয়ার জন্য। গাছগুলো তো
গরম না বাইরে, মানে রোদ পুরো ঝকমক করছে, মানে তো বিনা সানগ্লাসে তো যে আসবে ভুলে গেলে চাপ, দেখতেই পাবে না, আমরা তাকাতেই পারছি না। মাঝে মাঝে এমন হচ্ছে যে সারাদিন সানগ্লাস পরতে পরতে যখন আমি খেতে যাচ্ছি মানে আমি ভুলে যাচ্ছি যে সানগ্লাস পরে আছি, মানে অনেকক্ষণ পরে গিয়ে মাইন্ডে আসছে যে আচ্ছা, মানে আমাকে তখন আমি কমেডির কারণ হয়ে গেছি অনেকের কাছে। এমনি তাকাও পড়ে যাও চোখটা করতে না জিনিসটা, রোদ প্রচুর রে, এখানে 31 ডিগ্রি। তো মোটামুটি যারা প্ল্যান করছো মানে এই ওর নামটা কি কন্যাকুমারী, রামেশ্বরম, বিচে স্বাভাবিক ব্যাপার গরম থাকেই, বিচে কখনো মানে ঠান্ডা হয় না, তুমি যত শীতেই আসো না কেন। এখানে একটু বেশি গরম তাই না? হ্যাঁ এখানে বেশি গরম। আসলে আমি পুরীতেও গেছিলাম একবার শীতে, মানে খুব শীতেই গেছিলাম, যেখানে তখন কলকাতায় বেশ মানে ঠান্ডা টেকা যাচ্ছে না, তো ওরম শীতেও আমরা নর্মাল ড্রেস পরেই ঘুরে বেরিয়েছি। তো বিচে ব্যাপারটা একই থাকে, এখানে ইয়েটা খুব বেশি, মানে যে তাপটা ওটা সাংঘাতিক, মানে এসি কন্টিনিউ গাড়িতে চলছে ঠিক আছে, তারপরে গাড়িতে যে রোদটা ঢুকছে না ওটা তো আমাদের মানে জ্বালিয়ে দিচ্ছে, হাত ফাত পুড়ে গেছে, এতভাবে ট্যান পড়ছে। আর বাইরে ভাবো মানে মানুষ যাদেরকে দেখছি তাদেরকে দেখে খারাপ লাগছে, মানে ওরা কিভাবে মানে শীতেই এদের যদি এরকম অবস্থায়, গরমকালে ওদের কি হবে জানি না। আমার মনে হয় কি বলতো গাছগুলো না কেটেছে, দেখো হ্যাঁ ডিজাইনটা ইয়ে করে, হ্যাঁ সে গাছটা মানে রাস্তাটার জন্য যদি গাড়িতে প্রবলেম না হয় সে তো কাটবে, কারণ নাহলে তো গাছটা পুরো নিচে অবধি ঝাঁকা পড়ে যাবে, কারণ কাটার কোনো কেটে যাই লাগবে, ওটা বোঝা যাচ্ছে, দূর থেকে বোঝা যাচ্ছে, কাছ থেকে বোঝা যাচ্ছে না। এই গাছটা দেখো পুরো মানে এটা কাটা। আসলে লরি বাস যেগুলো যায় ওটা দিয়ে ধাক্কা না খায় বা না কভার হয়ে যায়, ওটার জন্য ওরা কেটে দিয়েছে গাছটাকে। ঘুমিয়ে পড়েছে, খুব ভালো হয়েছে, একদম কমফোর্টেবলি ঘুমাচ্ছে, ও যখন যা পাচ্ছে সব মানে ওর কোটা মানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের অসুবিধাটা হয়েছে মেন হচ্ছে রামেশ্বরম আর কন্যাকুমারীতে কালকে, অসুবিধা হয়নি, কন্যাকুমারী থেকে তো জাস্ট বেরিয়ে 1 ঘন্টার মধ্যেই হোটেল নিয়েছি। রামেশ্বরমে খুব অসুবিধা হয়েছে, মানে হোটেল ছিল না, আর যেগুলো ছিল মানে বাজেটের বাইরে, কারণ এখন সত্যি কথা বলতে রাত 11টা 12টা মানে আমরা তখন এদিক ওদিক ঘুরে ফিরে 12টা বেজে গেছিলো, ওই 12টা থেকে সকাল 7টার জন্য 8,000 টাকা 9,000 টাকা পে করা মানে ওটা পসিবল না, এখনো তো পয়সা হয়ে ওঠেনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে গায়ে লাগে, সবারই গায়ে লাগে, যাদের পয়সা থাকবে তাদেরও মানে গায়ে লাগবে, কারণ অনেকটা পার্সেন্টেজ মানে তার স্যালারি থেকে চলে যাবে মনে হয়, তাই না বলো? ভালোভাবে ইয়ে ঠিক আছে, ওই দিনটা ওরমই কেটে গেছে, আর কি বলবো, সবই এক্সপিরিয়েন্স, সবই ইয়ে। এবার ব্যাপারটা হচ্ছে খারাপ লাগছে তাদের জন্য, মানে অনেক মানুষই ছিল সেদিনকে, ফ্যামিলি বসেছিল রাস্তার মধ্যে, মানে বাইরে শুয়ে আছে অনেকেই, মানে এমন না যে তারা অভ্যস্ত, কিন্তু কি করবে বাধ্যতামূলক মানে তাদেরকে থাকতে হচ্ছে, কারণ সবার, আমরা তো তাও 2জন একটা বাচ্চা ঠিক আছে, এবার অনেক মানুষের এমন হচ্ছে যে আমাদের গাড়ি আছে, আমরা গাড়িতে যেতে পারছি, কিন্তু তুমি মানে বসতে পারছো বা হেলান দিয়ে একটু হলেও শুতে পারছো, কিন্তু মানে ভাবো যারা লাগেজ নিয়ে মানে নরমালি বাসে ট্রেনে যাতায়াত করেছে, হেঁটে বেড়াচ্ছে, মানে এক একজনের কাছে 3-4টে লাগেজ ঠিক আছে, এর ফ্যামিলির সংখ্যা হচ্ছে 4-5 জন, 2টো বাচ্চা, আমি জানি না মানে সত্যি মানে খুব খারাপ অবস্থা। সেদিনকে মানে বাজে হচ্ছিল, মানে 500-600 টাকার যে হোটেলগুলো হয় না, মানে সাপোজ মানে আমরা বাঙালিরা জানি দীঘা পুরীতে যেরকম মানে একদম লো গ্রেডেড যেই ইয়ে, ওগুলো 2,000 টাকা 1,500 টাকা একটা হোটেলও দেখতে গেছিল চিলেকোঠা, মানে ছাদের যে নিচে যে ঘরগুলো হয় না, মানে একদম যাচ্ছে তাই অবস্থা, ওরম টাইপের ইয়েতে, মানে ওখানে যদি তুমি ঢুকে যাও তোমার এতই সাফোকেশন বা এতই কষ্ট হবে, ওর থেকে তোমার মনে হবে রাস্তায় বসে থাকা ভালো ছিল। তাই জন্য মানে আমরা ঠিক করলাম যে আর নেওয়া যাবে না, গাড়িতে
গাড়িতেই ঘুমিয়ে পড়েছি। তাই বুঝেই ব্যাপারটা এসো। আর আমরা জানি না, মানে আমরা তো আসলে কোনোদিন জানি না এই মানে এই আরেকটা ব্যাপার যে স্বামী যেটা হচ্ছে কি না নাম, এটা স্বামী কি বলে, আইয়াপ্পা, হ্যাঁ সাবরিমালা, এই জিনিসটা আমি তো জানতামই না। এবার অর্ধেক মানে বাঙালিরা জানে কিনা আমি জানি না, কারণ আমি জানতাম না সাবরিমালা বলে কিছু হয় বা আইয়াপ্পা করতে আসে কিনা, এইসব ব্যাপারগুলো জানি না। তো এখন ফুল দামে মানে প্রচুর প্রচুর এই চলছে। তো এগুলোর একটা জিনিস জেনে বুঝেই মানে আসাটা বেটার। আর 25শে ডিসেম্বরের ব্যাপারটা হয়ে গেছে, এক তো সাবরিমালা ওদের ওই অনুষ্ঠানটা চলছে, দ্বিতীয় কথা 25শে ডিসেম্বর মানে যেটা এই সময় অনেকেই মানে ছুটি পায়, অফিস স্কুল যাই হোক সবার যেরকম ছুটি ফুটি সবাই পায়, তো সবাই ঘোরার জন্য প্ল্যান। তো ব্যাপারটা হয়ে গেছে দুটো জিনিস একসাথে হয়ে গেছে, এক সাবরিমালার মানে ব্যাপার, একদিকে হচ্ছে সবার ছুটি, দুটো মিলিয়ে মিক্স ম্যাচ হয়ে হোটেলের অবস্থা খারাপ, মানুষ ঠিকঠাক পাচ্ছে না, এই হয়ে গেছে ব্যাপার। আর হোটেল ব্যাপারটা কি বলতো, মানে অনেকদিন আগে প্রায় 1-1.5 মাস আগে যদি প্রি প্ল্যান করে প্রি বুক করে আসা হয় তাহলে ভালো ঠিকঠাক পাবে, অসুবিধা হবে না। কিন্তু আমরা তো সাডেন এসেছি, সাডেন বলবো না, আমাদের আসার প্ল্যান ছিল, আমাদের মেন ব্যাপার আমাদের কোনো ঠিক ছিল না। আমাদের ব্যাপারটা আমরা যে কেরালা ঘুরবো এটা আমাদের মানে প্ল্যানে ছিল না। আমাদের মানে আমরা দোনোমনো করছিলাম যে আমরা পুনের দিকটাতে যাব নাকি মানে কেরালা যাব। সত্যি কথা বলতে কেরালা হচ্ছে বাজেট লাগবে, পয়সা ছাড়া যাবে না, ঠিক আছে। তো কেরালার মানে ঠিকঠাক আমরা মানে বুঝে উঠতে পারছিলাম না যে এত বাজেটে যেতে পারবো কি পারবো না, বা মাথায় ছিল যে লাস্টে কেরালা কি বলে ওই পুনের দিকটাতে যেতে পারি, আবার হচ্ছে ওই শুধু হয়তো মুন্নারে যেতে পারি, তাই না বলো? যে পুরো যে লং ট্রিপটা মানে পুরো সাউথটা যে ঘুরবো এটা আমাদের মানে প্ল্যানে ছিল। এখনই অলরেডি আমাদের 1800 কিলোমিটার ট্রাভেল হয়ে গেছে। হ্যাঁ, মানে জাস্ট আমরা মুন্নার পৌঁছাইওনি, তারপর তো আরো ঘুরবো, ওখান থেকে উঠে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি করা যায়। রাস্তাটা কি কার্ভিং দেখেছো? হ্যাঁ, আর দেখো ওদিকটা পাহাড় দেখা মানে স্টার্ট হয়ে গেছে হালকা হালকা, মানে দেখা যাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছো? হ্যাঁ চোখে দেখতে পাচ্ছি হালকা হালকা, মানে ওই সেই মেঘের মতো নিয়ে হচ্ছে। আমরা মুন্নারের দিকে মানে কেরালার দিকে এগোচ্ছি। তো সবাই বুঝেই এসো, এই ব্যাপারটা মাথায় রেখো না যে আমি কন্যাকুমারী যাচ্ছি বা ধানুষকোটি যাচ্ছি, শীতকালে যাচ্ছি, কোনো ব্যাপার না, মারাত্মক লেভেলের গরম হয়। আর প্ল্যান করেই এসো। আর বাচ্চা কাচ্চা থাকলে মেনলি খুব কষ্টের ব্যাপার আছে, কারণ আমরা বড়রা একটু হলেও অ্যাডজাস্ট করে নেবো, ছোটদের তো শরীর খারাপ হয়ে যায় হুট করে, বাচ্চাদের এই ব্যাপারটা একটু বুঝতে হবে। এগুলো মিলিয়ে ফিলিয়ে বুঝে শুনে আসাই ভালো। হয়তো দেখা যাচ্ছে পাহাড়। তো আমি একটা লোকেশনে দাঁড়িয়ে পড়লাম, ভাল লাগছে বেশ। আর ওই যে সাইডটা দেখতে পাচ্ছ, ওখানে এত ভেন্ডি চাষ হচ্ছে, আর ওখানে মানে দেখানো যাবে না, ওই সাইডে মানে রং সাইড, এই সাইডটাই তাই দেখাচ্ছি। দিয়ে গাড়ি, এই যে একটা পাহাড়, চাষ হয়েছে। রাস্তাটা জাস্ট দেখা, গাড়িগুলো যাচ্ছে দেখো কি স্পিড। একটা জিনিসই বলবো, মানে এই রাস্তাগুলোতে অত স্পিডে যাওয়া উচিত না। এগুলো মানে ধারে ধারে কিন্তু দুটো ধারেই মানুষ বসবাস করে। আর রিসেন্টলি কিছুক্ষণ আগেই একটা দেখলাম, একটা গরু এই কারণে না চাপা পড়ে গেছে, গরুটা রাস্তার মধ্যে স্পট ডেড হয়ে পড়েছিল।
এখান থেকে আমরা তেলটা রিফিল করাচ্ছি। এরপরে মানে তামিলনাড়ু ক্রস করলেই কেরালাতে ঢুকলেই তেলের দাম বেড়ে যাবে আরো 6 টাকা, আমরা 5 টাকা মতো বেড়ে যাবে। তাই ভাবলাম করিয়ে নি। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম জাস্ট একটু ব্রেকের জন্য। আমরা আরও 80 কিলোমিটার মতন দূরে আছি মুন্নার থেকে। কতগুলো নারকেল গাছ, এটা হচ্ছে পেট্রোল পাম্প। এখানে দেখো কত নারকেল গাছ, সারি 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 নারকেল। আমরা এই সাইড দিয়ে এলাম, আমাদের এদিকে সোজা যেতে হবে। এদিকে সোজা গেলে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট। ধৃতি ভিউটা জাস্ট অসাধারণ। রাধা করে বেড়াচ্ছে। কি কত নারকেল গাছ বলো, কত নারকেল গাছ। কিন্তু নারকেল কিন্তু এখানে সস্তা দেখিনি, 50 টাকা নিল। কালকে উল্টো ডাবটা ছোট ছিল, তাই না? সরি, অনেক বড় ছিল, 40 টাকা নিয়েছিল। আজকে 40 টাকা বললো, তারপরে মানে দামটা দেখলাম। গ্রিল চিকেনটা না লোকাল যে জায়গায় আছে না, ওখান থেকে খাও। জাহাজটা বলে গেল, লেগে যাবে রে, ঘাড়ে ঘুরে লেগেছে অলরেডি। উল্টে উল্টে না, আস্তে আস্তে কর। ও নিজেই পড়ে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, নিজেই পড়ে যাচ্ছে। আমরা এখানে অ্যাকচুয়ালি দাঁড়ালাম ওই লাঞ্চ করার জন্য। জায়গাটা দেখো কি সুন্দর, এই যাওয়ার পথেই মানে পড়ছে। দিদি খাবি না? ভাত খাবে না? চিকেন এখানে বসার জায়গাটা সুন্দর। এই ধীরে 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 ওকে বের করে নাও, বাবু ওকে বের করে নাও, লেগে যাবে কিন্তু। আয় আয়, দোলনা চড়বি। ফরেস্টের মধ্যে জুতো পর, এই দোলনা চড়ো, দোলনা। জুতোটা পরবি তো। কতটা গ্রিনারি আছে এখানে দেখো। কার্ড, এটা হলো মেনু কার্ড। এখানে দামগুলো দেখে নাও। আমরা অ্যাকচুয়ালি একটা ভেজ মিলস আর একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন, সরি বাটার চিকেন, চিকেন মশলা, হ্যাঁ চিকেন মশলা অর্ডার করেছি। এটা হচ্ছে ভেজ থালির আইটেম। এটা মনে হয় ডাল, হ্যাঁ ডাল, বিভিন্ন রকমের কারি আছে, রসম আছে, এটা কলাও দিয়েছে। ছাজ না কি বলে? হ্যাঁ, বাটার মিল্ক। ওকে, এটা মানে তরকারি নেই, বোঝা যাচ্ছে। ও মিলিয়ে মিলিয়ে খাও, বাকিটা দেখা যাবে। অনেক রকমের আছে, মূলো ফুলো আছে মনে হয়। তাহলে এটা ডাল, সাম্বার মনে হয়। ভালো। আচ্ছা, ওকে বানানোটা দিয়ে দাও। তুই শুধু বানানা খাবে? এই যে এ নাও, এ নাও। আচ্ছা, এখানে বসো, এখানে বসো, বসো বসো। ওটা কি খাচ্ছ? সব তো একই লাগছে, মানে পালক ডাল টাইপের কিছু একটা হবে।
আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মশলা। চিকেন মশলা এই কারণে করলাম যাতে ওরও একটু ভাতের সাথে হয়ে যায়। এটা দিয়ে অসুবিধা হবে, তোমার কাছে এটা আছে? এটা নিয়ে ঢেলে নাও। এটা তো দেখে ভালোই লাগছে বলো। তবে ওদের যে চিকেন দেওয়ার কনসেপ্টটা আমাদের মতো না, মানে পুরো সাউথে ওরা ওই পাকোড়া মতো ফ্রাই করে নেয়, তারপর কেটে কেটে তারপরে ইয়ে করে। আচ্ছা, এটা হচ্ছে চিকেনের সাইজ, মনে হয় 3 পিস আছে। ঠিক আছে, আমি একটু ইয়ে নিয়ে বসো বসো, এটা না বলো। ফ্রাইড রাইসটা ভালো। কি দিয়ে খাচ্ছি চিকেন? এই চামচটা নাও না, এটা কাটা চামচ দিয়ে অসুবিধা হচ্ছে না? দাঁড়াও দিদি, দাঁড়াও, চামচটাকে দিয়ে দাও। হ্যাঁ, ভালো, ওটা অন্যরকম স্বাদটা। মানে ভালো তো খেতে। ভালো, মানে আমি যেরকম আশা করেছিলাম চিকেন মশলা, ভেবেছিলাম যে অন্য রকমের টেস্ট হবে। খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, আমি দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি। এখানে অনেক রকমের আছে, বাট বোঝা মুশকিল। একটা জায়গায় একরকম তো নামগুলো আমরা জানি না অ্যাকচুয়ালি। এটা রাস্তা মনে হচ্ছে, আর এটা তো ডাল প্লাস মিক্স, মানে ডাল আর পালাকের মিক্স। এটা কিছু একটা হবে, সবজি কর্ন দেওয়া মনে হয়, পাঁপড়, দই আর চাটনি মনে হয়। চলে যাবো ভিউল। সামনে রাস্তার টার্নিংটা দেখো কত হিউজ। ওরে বাবা, খুব সাবধানে। আমরা ভাইজাকে এরকম রাস্তা পেয়েছিলাম, এটা এর থেকেও খতরনাক, ভাইজাকের থেকেও খতরনাক। এটা পুরো রাস্তাটাই হ্যাঁ, ওরকম উঠবে। আসলে আমরা তামিলনাড়ু থেনি ডিস্ট্রিক্ট আছে এটা, ওটা হ্যাঁ, ক্রস করে এবার আমরা মানে কেরালায় ঢুকছি। মানে পাহাড়টার এপার হচ্ছে পুরো কেরালা। পাহাড়টাই একটা বর্ডারের কাজ করেছে। হ্যাঁ, ইস, আইয়াপ্পার গাড়িগুলো খুব বাজে চালাচ্ছে। এত Overtake স্পিডে করছে। কোনো মানেই হয় না এখানে চালানোর। জোরে চালাচ্ছে, ওভারটেক করছে। কিছুদিন আগে মানে ওরই অফিসের একজন গেছিল আইয়াপ্পা করতে, ওদেরও গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসের সাথে। বাস আর এই যে এরা লোকাল যারা আইয়াপ্পা করছে, এই গাড়িগুলো তো খুব লোকাল, মানে ওই কাইন্ড অফ বাস অটোরা যেরকম চালায় বাজেভাবে, ওরমই ঠিক চালাচ্ছে খুব বাজেভাবে। সেটাই, এই গাড়ি ঢুকে গেছে নাকি? ঢুকে যায়নি, দাঁড়িয়েছে মনে হয়। আর দাঁড়ানো তো জায়গা নেই না, প্রবলেম হয়েছে কোনায় এরকম ভাবে ভিউ। এই দাঁড়িও না, হুট করে টেনে নেবে গাড়ি। এটা হচ্ছে রাস্তাটা। এই দেখো ভিউ, দেখো ধৃতি। পাহাড়ের রেঞ্জগুলো কি বিশাল। এসি চলছে, এই বাবা জানলা খুলে দিয়েছে। অসাধারণ। দেখো এখান দিয়ে পুরো নিচে দেখা যাচ্ছে তামিলনাড়ু, কত নারকেল গাছ।
ওরা ঘুরে গেল। এখন ওয়েদার ভালো আছে আসলে, মানে এই টাইমটা মানে এখানে অল টাইম বৃষ্টি বা মেঘলা টাইপের থাকে তো, অত কিছু দেখা যায় না। এখন যেহেতু ক্লিয়ার, মানে মানে বৃষ্টি নেই। আমরা এই স্পটে দাঁড়ালাম জাস্ট দেখার জন্য, একটু ভিউটা দেখো। সাংঘাতিক। আর খুব মানে প্রচন্ড জঙ্গল, গায়ে গায়ে গাছ ভর্তি। আর ওই টপটা দেখো, অসাধারণ। মেনলি ওয়াটারফলস আছে, আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, নিচে ওয়াটারফলসের আওয়াজ হচ্ছে, বাট এত ঘন জঙ্গল যে মানে মানে বোঝাই যাচ্ছে না যে কোথায় আছে। দেখো কতটা ডিপ, মানে আর কি গভীর জঙ্গল, সাংঘাতিক। কত জোরে জলটা পড়ছে, তুমি আওয়াজটা দেখো, তার মানে কত মানে ভালো ওয়াটারফলসটা একদম। ওদিকটা ওই সাইডে আছে মানে। হ্যাঁ, আমরা এখানে একটা স্পটে দাঁড়ালাম, কেন আমি দেখাচ্ছি। আর এখানে দেখো কতগুলো মাংকি। আমরা কেন, মানে অনেকজন দাঁড়িয়ে পড়েছে এখানটা, সবাই দাঁড়াচ্ছে। এই দেখো সুন্দর একটা ওয়াটারফল, উপর থেকে নেমেছে। মানে স্নানও করছে। আর জায়গাটা কি ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। ওই দেখ, এই যে জলগুলো ঠান্ডা। উপর থেকে জল আছে, কি সুন্দর। চলো নিচে তো যাই, আছিস না বলো। হ্যাঁ, নিচে তো যাই। দেখো জলটা, দেখো কেরম কি ঠান্ডা। দাঁড়া দাঁড়া দিতি, দাঁড়া। দিতি জল কেরম ঠান্ডা। ঠান্ডা জল, ঠান্ডা নাকি হবে? মারাত্মক ঠান্ডা। দাঁড়া দাঁড়া, এদিকে আয়, আমার কোলে আয়, কোলে 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 আয়, কোলে আয়। এ পাটা জমে যাচ্ছে গো। হ্যাঁ, পাটা জমে যাচ্ছে। এই এখানে গরম, এখানটায় গরম। কোথায় গরম? এখানটায় গরম জল। এটা তাহলে অন্য জল হয়তো। এই দেখো গরম। কোথায় গরম? ঠান্ডাই নর্মাল জলটা টেম্পারেচারটা কম। বাহ, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা। এই দেখো যা, ওদিক দিয়ে একটা আসলে, আমি ওদিক দিয়ে একটা আসলাম। আমরা একটু ভিতরে গেলাম, এখানে দেখো ব্যাপারটা। বাহ, জলের কি স্পিড বলে ভাবি। যে জল পড়ছে দেখো, পুরো জমে গেছে আমার, এত ঠান্ডা জল। হচ্ছে মানুষের ড্রিম, মানে আলাদাই সুন্দর। এখানে পা দাও। না, আমি ওকে কোলে নিয়ে আসি না, আমার অসুবিধা হবে। আমি নিচ্ছি, দাঁড়াও। পিওরিটি দেখো জলের। পা দাও, পা দাও।
ঠান্ডা। দিদি ভাল লাগছে দিদি? আরেকটা স্পটে দাঁড়ালাম আমরা, দেখো কতটা উঁচুতে উঠে গেছি আমরা। আস্তে 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 আস্তে। বাত বানে দিদি গেটটা খোলা যাবে না। এটা কি তো ঠাকুমার বাড়ি? গেটটা খোলো। দেখি লোকে বাড়ি কি সুন্দর থাকে ফুলের কালারটা। বায়া একটা বাড়ি কিনেছে বাবা, বায়া রিসর্ট তালা। এটা হচ্ছে কেরালা বর্ডার। বর্ডার, হ্যাঁ। একটু গাড়ির ভিড় হয়ে গেছে, মানে পাস করাচ্ছে, চেকিং হয়তো হয় একটা। পুরো জ্যাম হয়ে গেছে। এইটুকু রাস্তার মধ্যে বাস আর ইয়ে মিলে ঝামেলা। এখানে অনেকগুলো হোমস্টেও আছে, হোটেলও আছে, যারা এখানে থাকতে চায়। 42 টেকরি 78 বাবা, এর্নাকুলাম 147 বাবা। কি সুন্দর এখানে, মানে হোমস্টে আর হোটেল দুটোই আছে। এবার কি নামার পালা? হতে পারে, তাই তো মনে হয়। হুম কত কার, ঠিক বলেছো মাম্মা। তখন আমরা উঠলাম, এবার নামছি। আবার নামবো তো এবার। এতক্ষণ উঠছিলাম না ওপরে, তুমি ঝর্ণায় দেখলে না? কোথায় নোংরা? ও ম্যাঙ্গোটা নোংরা, ম্যাঙ্গোর কাগজটা ইয়ে করতে হবে, ফেলতে হবে। দাঁড়াও ফেলছি বাবা। ওয়াটারফল বাদিকে দেখা, এই যে আরেকটা ছোট্ট ওয়াটারফল। এরম না ভর্তি, এরম ভর্তি। ওয়াও, সো নাইস। পুরো সিনারির ভিউ লাগছে। মিডোজ দেখো, ক্ষেত ফাঁকা ফাঁকা টাইপের। কেরালা আলাদাই সৌন্দর্য। কেরালা মানে সাউথ, তাই না বলো পুরো? বাবা এটা কি সুন্দর। গাছগুলো দারুণ লাগছে। সুন্দর। এটা জায়গায় হোমস্টে। ঠিক আছে, সাবধান। ওরে বাবা রে, গোল ঘুরে গেল। দিদি শুরু হয়ে গেছে চা বাগান। উফ, কেরালা যদি না দেখো মানে কি বলবো, জীবনে ব্যর্থ, সবকিছু ব্যর্থ, তাই না বলো? মানে না আসলে হবে না, জাস্ট ব্যর্থ লাইফ।
হ্যাঁ বাড়ি বাড়ি। দেখ দিতি চা বাগান, চা খাস না তুই? এই দেখ এই গাছ, এই এই দেখ। শালা ও কোনো দাঁড়াও না, বাদিকে দাঁড়াও, এটাই কি যে সুন্দর। চাপাক চাপাক। এটা এটা মানে আমার কান বন্ধ হয়ে গেছে। তোমার হয়েছে কি? কান বন্ধ? হ্যাঁ কান বন্ধ হয়ে গেছে। এখানে আমরা এখন মুন্নার হাইওয়েতে উঠেছি, যাচ্ছি। পুরোটাই মনে হয় পরে চায়ের বাগান হবে। Continue on Bison Valley, Putra Road for 8 kilometers. এটা দেখো কি সুন্দর, এদিকে সানসেট হচ্ছে। এটা আমার স্বপ্ন, এটা এটা আমার স্বপ্ন, আমার স্বপ্ন এত সুন্দর। আর তোমারটা হচ্ছে লাদাখ। জাস্ট ওদিক থেকে দাঁড়ো তাহলে। আচ্ছা কেউ যদি এখানে না আসো, জীবনে আসল সৌন্দর্যটা কি সেটা বুঝবে না। আর একটু ভিতরে ঢোকো, ঢোকো ঢোকো আর ঢোকো। আর একটু ঢোকো। আরো যাবো? হ্যাঁ যাও। ঘন না ইয়ে। ইয়ে আমরা প্রায় মানে 2 ঘন্টারও বেশি জঙ্গল দিয়ে শুধু যে চলছি তো চলছি, তাই না বলো? হ্যাঁ। শেষ আর হচ্ছে না। ওয়াও, দৃশ্যটা কি গো, আস্তে গাড়িতে চালাও। আরে আসতে, এটা ঢালু রাস্তা না, আমি ব্রেক মেরেই চালাচ্ছি, অটোমেটিক গাড়ি উপরে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ বাবা দিচ্ছি। পুরো জঙ্গল। ক্রিসমাস না সব সাজিয়েছে ওপরে তাদের বাড়ি, লাইট ফাইট দিয়ে। বাড়িগুলো খুব সুন্দর এখানে। এই বাড়িটা দেখো, দারুণ। অসাধারণ। ক্রিসমাস সাজিয়েছে মনে হয়। ক্রিসমাস ট্রি। জঙ্গলটা দেখো, মানে এত ঘন জঙ্গল। দেখো দুধারে পুরো জঙ্গল। একটা ভিডিও করতে পারলাম না, একটু আগে একটা রাস্তা ছিল না, আমাদেরকে মানে 4-5 তলা নামিয়ে দিল। 4-5 তলা হাইটে আবার তুলে দিল। কতটা ডিপ। হ্যাঁ এখন মানে ক্যামেরাতে লাগছে যে দিন দিন আলো, ওটা অ্যাকচুয়ালি লাইটের আলো পড়ছে, আসলেই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাই না? হ্যাঁ অলরেডি 6:10 মানে 6:10 বাজে অলরেডি। আমাদের আরো লাগবে 1
1.5 ঘন্টা লাগে আমাদের হোটেলটা বুক হয়ে গেছে বলে আমাদের মানে এই হোটেলটা না বুক করলে হাফ রাস্তায় কোথাও দাঁড়িয়ে থাকতো মানে থাকতে হতো, তারপরে আবার শুরু করতে হতো। হ্যাঁ। আবার হুট করে একটা সিটি পড়লো। দিদি দেখ কি সুন্দর, দেখ ক্রিসমাসে সাজিয়েছে দেখ বাড়িটা। দিদি দেখেছিস কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে। এটিএম আছে, টাকা তুলে না বাবু? হ্যাঁ হ্যাঁ তুই বাজে 6:35 আর আশেপাশে এরিয়াটা দেখো অন্ধকার হয়ে গেছে। আর মানে কি বলবো, সবাই একটু তাড়াতাড়ি বেরানোই ভালো, এখানে ড্রাইভ করা ভীষণ টাফ একটা। বাড়িগুলো হ্যাঁ দুজনের বাড়ি পাশে 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 পাশে, এটার একটা সেফটি, আশেপাশে বাড়ি আছে, সব ক্রিসমাস না সাজিয়েছে। যেখানে বাড়ি আছে মানে ভাল লাগছে, অনেকটা হচ্ছে ভেতরে আবার এত জঙ্গল, ঘন জঙ্গল। এই নামছে না। মন্দির একটা, এই যে বাজি ফাটাচ্ছে দিদি। ওই মনে হয় চার্চে আছে। হ্যাঁ হতে পারে। ইয়েস এখানে কোনো কিছু আছে এত সাজানো। হ্যাঁ চার্চ আছে। In 200 meters, turn right to stay on Putrankat Bison Valley Kajanappara Road. Wow. না না এটা কোনো অন্য প্রোগ্রাম, খ্রিস্টানের না। Take the next right to stay on Putrankat Bison Valley Kajanappara Road. হ্যাঁ 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 এই যে অন্ধকারটা, জঙ্গলগুলো, তাও এখানে একটা বাড়ি আছে। কত গাড়ি, কি সুন্দর সাজিয়েছে জায়গাগুলো। তো আমরা এই লোকাল দোকান থেকে ডিম, সয়াবিন, হলুদ ভুলে গেছিলাম, সেই হলুদ, চা পাতা, দুধ নিলাম। কারণ ধৃতি আজকে থেকে সেরকম একটা খাচ্ছে না, ওই যে বলেছিলাম না যে এমার্জেন্সির জন্য গ্যাস বা এটা নিয়ে রাখছি। ধৃতি কি করছো? তাই জন্য আমাদেরকে ফের চিপস খাচ্ছ? আচ্ছা আচ্ছা একটু আমি তুলে দেবো। তাই জন্য আমাদেরকে মানে আজকে ভাবলাম যে কিনে খাবো, কিন্তু হবে না, তাই বানানোর দেখি এখন বানানো যাবে কি না, না যাবে, কিন্তু নিয়ে রাখলাম। এই হচ্ছে অন্ধকার ঘুটঘুটে আমাদের হোটেল ঢোকার এই হচ্ছে মানে পয়েন্ট। এখান থেকে মানে অত ঢালু দেখা যাচ্ছে কি বোঝাচ্ছে জানি না, অত উঁচুতে গাড়ি উঠবে। আমি জাস্ট ভিডিও করছি, এখানে পাশে একজনের বাড়ি।